চুল কাটা দাড়ি কাটা বাহিনী বের হয়েছে, এদের থেকে আপনারা সাবধান থাকবেন। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের কিছু মোল্লারা, ডানপন্থী মোল্লারা, তারা মনে করতেছে এবং অনেক ওয়াজি হুজুর তো বলেই ফেলছে যে অনেক জীবন দেওয়ার পরে, রক্ত দেওয়ার পরে ইসলাম কায়েম করছে। কাজে তারা কিন্তু মনে করতেছে যে তারা ইসলাম কায়েম করে ফেলছে। আচ্ছা, কোন ইসলাম? বাংলাদেশের মানুষ 92% মুসলমান। বাংলাদেশে তো ইসলাম কায়েম আছে এবং থাকবে, কিন্তু তারা যে ইসলাম কায়েমের কথা বলতেছে সেটা হচ্ছে ইরানি ইসলাম, আফগানি ইসলাম, সৌদি মোহাম্মদী ইসলাম না, এটা হচ্ছে মওদুদি ইসলাম। কাজে সাবধান। বাংলাদেশের আলেম ওলামা যারা, তারা কিন্তু এদেরকে মুসলমান মনে করে না। সাবধান। জামায়াতের আমির, উনিও জাসদ করত, ডাক্তার, নাস্তিক ছিল, এখন কি ধর্ম মানে কিনা জানি না। উনি কিন্তু কোনো আলেম না, মুফতি না, মাওলানা না, হাদিস বিশেষজ্ঞ না। উনি ইসলাম কায়েম করবে। এবার বুঝি নায়েবে আমির জামায়াতের, এই যে এখন আমেরিকায় গোলাম পারওয়ার, উনি কিন্তু এক সময় জাসদ করত, নাস্তিক ছিল, এখন ইসলাম কায়েম করতে চেয়েছে। এখন ধর্ম বিশ্বাস করে কিনা আমি জানি না, কিন্তু উনিও কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, হাদিস কোরআন বিশেষজ্ঞ না, মুফতিও না, মাওলানা তাই কোনো না, কিন্তু তারা ইসলাম কায়েম করবে। তাহলে এবার বুঝেন, যারা ইসলাম সম্পর্কে এক কলম লেখাপড়া করে নাই, তারা ইসলাম কায়েম করবে। তাহলে তাদের ইসলামটা, ওই যে গোলাম পারওয়ার সাহেব কোর্টে দেখলাম একটা দোয়া পাঠ করছে, একটা দোয়ার মধ্যে কেউ 3টা ভুল ধরছে, কেউ 5টা ধরছে, ফেসবুকে দেখতেছি। একটা দোয়ার মধ্যে 7টা ভুল। ওনারা ইসলাম কায়েম করবে। এখন মূল কথায় আসি। একটা ভিডিও, একটা না, অসংখ্য ভিডিও আমরা দেখতে পাইতেছি যে, ধরেন একজন লোক, আমাদের বাংলাদেশটা তো বৈচিত্র্যময় দেশ একটা, তাই না? জারি গান, সারি গান, বাউল গান, যাত্রাপালা, নাটক, মঞ্চ নাটক থাকবে, অজ মাহফিল থাকবে, সব যুগ যুগান্তর ধরে আছে। কিন্তু এই 5ই আগস্টের পর থেকে এই একটা গোষ্ঠী বের হয়েছে, যারা নিজেদেরকে তালেবান ঘোষণা দিয়ে ফেলছে, আর দেশটাকে আফগানি শাসন তারা কায়েম করার জন্যে উঠে পড়ে লাগছে। তাদের চিন্তা চেতনা হলো তাদের মতো করে আপনাকে চলতে হবে। আমি যে কয়েকটা ভিডিও দেখলাম যে একজন বৃদ্ধ মানুষ, 80 বছরের বেশি বয়স হইতে পারে ধারণা, তাকে দৌড়াইয়া ধাপড়াইয়া, যেমন চোর বা ডাকাইত বা পকেটমার যেভাবে ধরে ছিনতাইকারীকে, এভাবে ধরা হলো। ধরে কয়েকজন মিলে ধৈর্যা বাই ফোর্স তার চুল দাড়ি এগুলো সব কেটে দেওয়া হলো। সে বাধ্য হয়ে বলতেছে যে আল্লাহ তুই বিচার করিস। এই এক সিন দেখলাম। আরও একটা দেখলাম এভাবে দৌড়াইয়া ধরে কাটতেছে। যারা কাটতেছে তাদেরও মাথায় কিন্তু চুল বড় বড়, বাবরি চুল, মুখে দাঁড়িয়ে মাথায় চুল, বাবরি চুল। আর একটা মারাত্মক অভিযোগ দেখলাম, এটা আমি টাইম লাইনে দিয়ে দেবো, আপনারা দেখেন। আরেকজন সাধু ছিল, সে এই পোস্তগোলা শ্মশানের, তার হাতে গলায় পায়ে, এরা তো ঘর ছাড়া মানুষ, তাই না, যেখানে সেখানে থাকে সাধু, আর চুলদারি সব কাটা হয়েছে। 2.5 লক্ষ টাকার জিনিস ছিল তার সাথে, তো ঘর বাড়ির নেই, সাথেই ছিল কিছু স্বর্ণ আর 50 ভরি রূপার বালা টালা ছিল হাতে। এটি নিয়ে গেছে। সে তো এখন লাইভ করে প্রতিদিন বলতেছে এটি নিয়ে গেছে এরা। তাহলে বুঝেন এদের চরিত্রটা, বুঝেন যারা চুল কাটতেছে তাদের। তাহলে একটা দৃশ্য অন্তত আমরা দেখে আসি। এক
একটা দৃশ্য দেখে আসি। যুক্তরাজ্যে একটা দৃশ্য আমরা দেখি না, হালকা একটু দেখাই, আবার রেস্ট্রিকশন পড়তে পারি। এই যে একটা দেখেন, এরকম একটা বৃদ্ধ মানুষের দেখেন চুল, এই যে একটা বৃদ্ধ মানুষের, এটা তো ভিডিও আছে, কারণ খুললেই এগুলো পাওয়া যেতেছে অসংখ্য। শুধু এটা না, আমাদেরকে আপনি এখানে বসছেন না, এই যে এই বৃদ্ধ মানুষটা, যারা ইনার চুল কাটতেছে তাদের মাথায় কিন্তু ইনার চাইতে বড় চুল, কিন্তু ওদের চুলটা হলো আফগানি চুল, শরীয়তি চুল, মাথায় পাগড়ি, দুজনের চোখেই কিন্তু সানগ্লাস পরা। কিন্তু যে বৃদ্ধকে জোরপূর্বক ধরিয়া চুল কাটিয়ে দিচ্ছে, সেই বৃদ্ধর চেহারা ছবি আমার কাছে ওনাদের চাইতে ভালো মনে হলো। কোনো অসংলগ্ন কিছু দেখলাম না, সুন্দর লাগলো। দাড়ি আছে, দাড়ি মাথায় একটু জট, মাথায় চুল আছে, হয়তো চুলের পিছনে একটু জট আছে। এখন কথা হলো, এদের টার্গেট কিন্তু হলো যারা বিভিন্ন মাজারে যায়, মাজারে থাকে, বাউল গান গায়, লালনের গান গায়, এই শিল্পীদের দেখবেন সাধনাটা হলো এইরকম। এরা টার্গেট করছে হলো ওই দিকে, যে কোনো বাউল গান হইতে পারবে না, মাজারে কেউ যাইতে পারবে না। মাজার তো ইতিমধ্যে ওই যে মাজারের যারা ওনারা সংবাদ সম্মেলন করলো দেখলাম, ইতিমধ্যে 150টা মাজার ভাঙ্গা হয়েছে। আর এখন এই যে বাহিনী নামছে, এদের টার্গেট হলো এই মাজারের লোক, বাউল লালনের গান গায় শিল্পী, আর হলো হিন্দু যারা সাধু। হিন্দুর কথা কেন বললাম, আমি 2-3টা ভিডিও দেখলাম, তারা নিজেই বলতেছে, তারা একজন হলো পোস্তগোলার সাধু ছিল, হিন্দু, হিন্দু হোক মুসলমান হোক, তাদের মতো করে আপনাকে চলতে হবে বাংলাদেশে। এখন এরা কি ফরহাদ মাঝারকে পাইলে কি ওর চুল কেটে দিব নাকি? আমি শুনতেছি ফরহাদ মাঝার আমাদের যে কবি, উনি নাকি এই আতঙ্কে ঘর থেকে বের হইতেছে না, বের হইলে একলা বের হয় না উনি, যে কখনই দৌড়ে ধরে কেচি দিয়ে চুল টুল দাড়ি টুটি কাটে। এটা হলো চরম ধরনের বেয়াদবি। এখনো এই দেশে ইসলামী শাসন কায়েম বলতে কি আফগানি শাসন এই দেশে কায়েম হয় নাই, কোনোদিন হবে না। ইরানি শাসন এই দেশে কায়েম হয় নাই, কোনোদিন হবে না। এইসব হলো ফাওখোর, যারা এই কাজগুলো করে বেড়াতেছে দেখবেন তারা একটা সংঘবদ্ধ চক্র। তারা দেখেন ইউনিফর্মের মতো একটা পরে, সেখানে আবার তাদের প্রতিষ্ঠানের লোগো আছে, তারা নম্বর দিয়ে দেয়, বলে এরকম দেখলেই আমাদেরকে ফোন দিয়েন। এটা একটা সংঘবদ্ধ চক্র। এরা বাংলাদেশটাকে বিশ্বের দরবারে একটা জঙ্গি তালেবানি রাষ্ট্র হিসেবে পরিচিতি করাইতেছে। কিন্তু এই লোকগুলার যে দেখেন কোনো পেশা নাই, এরা ভিক্ষা করে খায়, ডাইরেক্ট কোনো না কোনোখান থেকে সাহায্যের পয়সায় কিন্তু এরা চলে। আপনার আমার দেওয়া দানের টাকে এরা চলে। এরা যারা এ দেশকে তালেবানি শাসন কায়েম করতে চায়, এদের তো কোনো পেশা নাই, কোনো কর্ম নাই। হ্যাঁ, কর্ম হবে, এই যে কর্ম শুরু করেছে, কোন নারীটা ঘরের বাইরে বাড়াইছে, পর্দা ঠিক মতো নাই, কপালে তিলক দিয়ে বের হয়েছে,
হিজাব ঠিক মতো আছে কি না, এই যে চুল কার বড় আছে, কোথায় ডিজে গান হইতেছে, কোথায় কোন গান বাজনা হইতে হারাম হইতেছে, কার পায়ের টাকনুর নিচে কাপড় নেমে গেছে, এই যে এদের চাকরি কিন্তু শুরু হয়ে গেছে বাংলাদেশে। এটা হলো ওদের কাজ। কিন্তু তারা কিন্তু আর 10 জন শ্রমজীবী মানুষের মতো, আপনার আমার মতো ব্যবসা বাণিজ্য করে তারা খায় না। লিল্লাহ খোর হলো এরা। এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। এই ইন্টারিম সরকারের আমলে এই 5ই আগস্টের পর থেকে এরা চরম বাড়াবাড়ি করতেছে। এগুলো হলো মব সন্ত্রাস। আমি অনেক দুঃখিত এই বৃদ্ধ লোকের কথা শুনে। উনি 34 বছর ধরে এই চুলটা এইভাবে রাখছে, দাড়িটা রাখছে। কত বছর? 34 বছর ধরে। এই 34 বছরের সাধনা। সে বলছে আমার ছেলে মারা গেল এত কষ্ট পাইতাম না। আমার কথা হলো কি, আরে তার মতো সে থাকবে, আপনার মতো আপনি থাকেন, আপনার মতো করে তাকে থাকতে হবে কেন? আপনার মতো করে আমাকে থাকতে হবে কেন? এটা কি মগের মূল্য? ইন্টারিম সরকার যদি ব্যবস্থা না নেয়, আমি জনগণকে আহ্বান জানাবো, যারা এদের বদমাইশি বুঝতে পারছেন, এই আপামর জনসাধারণের কাছে আমি আহ্বান জানাবো, এদেরকে দেখা মাত্র ধোলাই দিয়া থানায় দিয়ে দেন, মামলা দিয়ে দেন। প্রয়োজন বোধে আমরা রাস্তায় নামবো আপনাদের সাথে, আমরা পাশে থাকব। এটা কি একটা মব সম্রাটের আমলে মবের মুল্লুক হয়ে গেল? আরো একটা অনেক বড় ব্যাপার আছে, আমি আপনাদেরকে বলি। কিছু লোক আছে যাদের কে পাগল বলা হয়। এরকম চুল আছে, দাড়ি আছে, জটটটো আছে মাথায়। এদের কিন্তু বেশি চাওয়া পাওয়া নাই, এদের বেশিরভাগই সংসার নাই। ওদের জীবনের যা চাওয়া পাওয়া এটা হলো তাদের যে ব্যাগ থাকে, এই ব্যাগটুকু। এই ব্যাগও লুট করতেছে এরা, চুল কাটার নাম করে লুট করতেছে ব্যাগ। আচ্ছা, যাই হোক, এই লোকগুলোকে আমি দেখি বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে তাদেরকে খাওয়ার সময় গেলেই তাদেরকে খাইতে দেয়, বা তারা এক জায়গায় বসে আছে, একজন মানুষ তাদেরকে দেখলে 10 টাকা দেয়, 20 টাকা দেয়, তারা সেটা খায় কর্ম করে। যখন আপনি তার চুল মোচ দাড়ি কাইটে দিতেছেন, তখন তো ওই লোকটার খাওয়া বন্ধ হয়ে যাবে। ও পাগল দেখেই তো ওর জীবনে ওর তো এরকম চাওয়া পাওয়া থাকলে ঘর সংসার করতো আমাদের মতো। আর ও পাগল দেখেই একটা হোটেলের সামনে ক্ষুধা লাগলে যায়, তাকে খেতে দেয়। এক জায়গায় বসে থাকে, কারো মনে চাইলে 10 টাকা 20 টাকা দেয়। তাইলে তার যখন আপনি ধরে চুল দাড়িগুলো কাইটে দিতেছেন, তখন তো ওই লোকটার রিজিকে হাত দিয়ে ফেললেন আপনি। আর কি অবাস্তব ব্যাপার! দেশে প্রশাসন নাই, সরকার নাই। সরকার তো এখন নাই বললেই চলে। আর এই কারণেই এরা এই সুযোগটা গ্রহণ করছে, কিন্তু জনগণকে সতর্ক হইতে হবে, এদেরকে প্রতিরোধ করতে হবে। এরা কয়জন যায়? 2 জন 4 জন যায়। যখন এই কাজ করতে যাবে তাদেরকে ধরেন, যারা মাইরা হাড্ডি কুড্ডি ভাঙিয়ে নিজে থানায় দিয়ে দেন, যে তুই সারা বেটা এত চুল কাটতে পারিস, তুই সেলুন কর, চুল কাটার ব্যবসা কর, যার মন চাইবে সে যে চুল কাটবো। তুই তো বেটা ভিক্ষা করে খাস, দানের টাকায় খাস, সাহায্যের টাকায় খাস। হ্যাঁ, আমি আরেকটা ব্যাপার বলি। এই কার্যক্রমটা অনেক আগের থেকে চলছে কিছু, সেটা হলো ভিন্ন। যে পাগল উন্মাদ রাস্তায় পড়ে রয়েছে, তার চুল টুল কাইটে তাকে অত চিকিৎসার ব্যবস্থা করছে মানুষ। আর এখন যেটা করতেছে, এটা হলো তালেবানি শাসন কায়েমের জন্য করা হইতেছে। এখন এটা মানে যাকে পাইতেছে তাকে। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।